সত্যি সময় কিভাবে কেটে যায় না, দেখতে দেখতে কিভাবে 3.5 মাস পেরিয়ে এলাম একটু বুঝতে পারিনি জানো। যাই হোক, তোমাদের সবাইকে বলে দিই গুড ইভিনিং। ব্যাঙ্গালোরের সংসার তোমাদের কাছে নতুন একটা পর্ব নিয়ে আবার চলে এসেছে। আর আজকে হচ্ছে 27 তারিখ। আর আমার এই ভিডিওটা আমি এখনই শুরু করলাম। দেশে বিদেশে যারা আমার ভিডিও দেখো, যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে, তারা নিশ্চয়ই ঈশ্বরের করুণায় ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ঠিকই আছি। বড্ড মন খারাপ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম, কারণ 28 তারিখ আমরা ফিরে যাচ্ছি ব্যাঙ্গালোর। সেই জন্য এই সন্ধ্যে বিকেলবেলাতে একটু ছাদে এসে আবার খুব ভালো লাগলো আর কি ছাদে আসতে। আর দেখে যাই নতুনভাবে ছাদটাকে, আর নতুনভাবে আমার এই ফ্ল্যাটটাকে, আমার এই পাড়া, সব কিছু যেন তো নিজের রাজ্য, নিজের শহর, নিজের যতটুকুই বাসস্থান থাক না কেন, সেটা যে কতটা ভালোবাসার, কতটা আপন, সেটা বাইরে না গেলে না অতটা বোঝা যায় না। যে এর থেকে তুমি অনেকটা দূরে চলে যাবে, এইগুলো যেন তোমাকে আরও বেশি আপন করে নেবে। দেখো আকাশটা সেই মেঘে ঢাকা, মুখ ভার করে রয়েছে। বর্ষাকাল তো আকাশ মেঘে ঢাকাই থাকে, সবাই জানে। আমার না একদম ভালো লাগে না জানো তো বর্ষাকালটা, কারণ বিকেল বলে কিছু থাকে না। একটু বিকেলবেলাটা মানুষের মনে একটা অন্যরকম একটা হয়। আমরা ছোটোবেলায় বিকেল হলেই খেলতে যেতাম, তারপরে বিভিন্ন রকমের প্রোগ্রাম হতো, রেডিওতে শুনতাম। এখন তো বিকেল তো থাকে, তবুও মানুষ বেরোয়, হ্যাঁ, কিন্তু আগের মতো না থাকলেও মোটামুটি আছে। সেই জন্য বর্ষাকালটা আমার একদম ভালো লাগে না। বর্ষাকাল আর শীতকালটা তবু ভালো লাগে, বর্ষাকাল তো একদমই ভালো লাগে না। যাই হোক, চলো তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে এলাম। আর পুজোর আগেই চলে যাচ্ছি বলে মনটা যেন বেশি খারাপ। ওই যে দূরে ছোট্ট মাঠটা, ওখানে আমাদের নাকতলার পুজো হয়। আর ওই যে দূরে দেখছো অ্যাপার্টমেন্ট করে বড় বড় কমপ্লেক্সগুলো, ওর পাশেই হয় উদয়ন সংঘের পুজো। উদয়ন সংঘের পুজো তো বেশ কিছু বছর নাম করেছে, তোমরা তো জানোই। মোটামুটি ভালোই পুজো হয়। আর নাকতলাটা এরিয়াটা না পুজোতে যেন জমজম করে। এমনিতে কলকাতা হচ্ছে পুজো, শারদীয়া উৎসব হচ্ছে পুরো আমাদের পশ্চিমবঙ্গের উৎসব, পুরো কলকাতার উৎসব। বাইরে খুব একটা বোঝা যায় না। এখন পুজো হচ্ছে দেশে বিদেশে, প্রচুর জায়গায় পুজো হয় ঠিকই, কিন্তু সেই পুজোর যে আমেজটা, সেইটা কিন্তু আমাদের কলকাতা ছাড়া কিংবা পশ্চিমবঙ্গ ছাড়া একটু বোঝা যায় না। সেই যে ঢাকের আওয়াজ, সেই যে আগমনীর সুর, কিচ্ছু বোঝা যায় না। যাই হোক, চলো এবার একটু নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। আর এই যে দেখছো এই ফ্ল্যাটটাতে একজন থাকেন, ইনি একটু স্বনামধন্য, উনি হচ্ছে বাঁশি বাজায়। প্রায় তোমরা ওনাকে টিভিতে প্রোগ্রাম করতে দেখবে আর কি। আর যে দেখছো আমার এই ছোট্ট গাছটা, এই কদিন আগে রথের মেলা থেকে নিয়েছি জানো। অনেক বছর রথের মেলা যায়নি, এবছর রথের মেলাটা খুব আনন্দ লেগেছে, সেই রকম না থাকলেও খুব ভালো লেগেছে। এই যে আমার এই ছোট্ট ফ্ল্যাটটা তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, এগুলো একটু গুছিয়ে গেছি, আবার চলে যাচ্ছে। আবার কবে আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। ছেলের অফিস খুলে গেছে, ও নিজস্ব এখনও পড়াশোনা রয়েছে, এই সব কারণেই চলে এলাম। আর এই ঘরের দিকে কিন্তু একটুও তাকিও না, ঘরে প্যাকিংটা সবে শেষ হয়েছে। ঘরের যা অবস্থা না, আমার নিজে দেখলেই কষ্ট হচ্ছে। আমার একটুখানি ঘর হতে পারে, কিন্তু আমি যতটা সম্ভব গুছিয়ে রাখি। আর সন্ধেবেলা একটু রান্না করে রাখছি, কালকে একটু খেয়ে দিয়ে যাবো। চলো, আজকে 28 তারিখ, সেই ফিরে যাওয়ার পালা। একরাশ মন খারাপ নিয়ে ফিরে যাচ্ছি। এই যে আমার সেই পাটুলি, প্রত্যেক বছর আসলে আমি এই পাটুলিতে আসি, আমার ভীষণ ভালো লাগে। এত সুন্দর করে দিয়েছে পাটুলিটা না, ভীষণ আগে কীরকম ছিল জানো, এখানে অন্ধকারে লোকে হাঁটতো না, এখন সেই পাটুলি চেনাই যায় না। যাই হোক, চলো, কিছু করার নেই, যেতে তো হবেই। আর পরিস্থিতি মানুষকে যে অনেক কিছু করায়, যেতে তো হয়। কিন্তু মনে মনে বারবার কলকাতাকে বলি যে আমার ছেলের কি একটু জায়গা হবে না, আমার ছেলে একটু কি চাকরি পাবে না কলকাতায়। এসে গেছি এয়ারপোর্টে এসে প্লেন যা ফ্লাইটে ওঠার যা আছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এবার তো বসে আছি প্লেনে ওঠার অপেক্ষায়। আর দেখছি বাইরে মুম্বাই, দিল্লি, পাটনা, বিহার, বিভিন্ন জায়গার প্লেন দাঁড়িয়ে আছে, যাত্রীরাও অপেক্ষা করছে। যাই হোক, আমি প্লেনে তো উঠে পড়েছি। হ্যাঁ, মনটা খুবই খারাপ জানো তো। আর প্লেনটা হালকা হালকা বৃষ্টিও হচ্ছে দেখছি। প্লেন এইমাত্র ছেড়েও দিল, টেক অফ করলো। প্লেন টেক অফ করার সঙ্গে সঙ্গে না বুকটার মধ্যে কেমন একটা হু হু করে ওঠে, আবার কবে কলকাতাকে দেখবো, আবার কবে আমার পাড়াকে দেখবো, আমার রাজ্যকে দেখবো, সব কিছু। যাই যেতে তো হবেই, তাই যে যাচ্ছি। আর যাওয়ার সময় প্লেনের এই জানলা দিয়ে আমার শহরটাকে ভালো করে দেখছি জানো। এত ভালোবাসার শহর। আমি ব্যাঙ্গালোরে থাকি ঠিকই, ব্যাঙ্গালোরে অনেক মানুষ থাকে, কিন্তু জানো আমার কলকাতা আমার যে কতটা ভালোবাসার,
সেটা মানে বলার অপেক্ষা রাখে না। আমার কলকাতা যে কত প্রাণবন্ত, সেটা এত মানুষকে দেখলে জিজ্ঞেস করে কি কেমন আছো, এইগুলো কিন্তু কোথাও নেই যেন। কেউ কাউকে চেনে না, কেউ কারো ভাষা বোঝে না, দূরতারি ভাল লাগে বলো তো। আমার কলকাতা। আর এই দেখো মেঘগুলো, তোদের একটু পরে আসতিস, মেঘগুলো তাড়াতাড়ি করে এসে আমার কলকাতাটাকে ঢেকে দিচ্ছে। ভাল লাগে বলো? একটু ভালো লাগে না। আর দেখো প্লেন থেকে দেখছি, কতটুকু দেখলাম সেই সল্টলেক স্টেডিয়াম, বহু পুরনো, আমরা বহু যুগ আগে এখানে গেছিলাম আমাদের স্কুল থেকে প্রোগ্রাম করতে। আর দেখো কত কিছুর ওপর দিয়ে প্লেনটা যাচ্ছে না। এখানে হয়তো আমার ফ্ল্যাটের রয়েছে, কিংবা আমার বাপের বাড়ি রয়েছে, কিংবা আমার কোনো আত্মীয় স্বজনের বাড়ি রয়েছে, সব কিছু রয়েছে। সবার বাড়ির ছাদের উপর দিয়ে, ফ্ল্যাটের ছাদের উপর দিয়ে আমি কিরম দেখতে যাচ্ছি। আর মনটা ভীষণ একরাশ মন খারাপ নিয়ে যাচ্ছি, কারণ এত মনটা খারাপ জানো, পুজোটা তো থাকা হলো না। পুজোটা তো মানে কলকাতা ছাড়া আমার কোথাও ভালো লাগে না। বললাম না তোমাদের ব্যাঙ্গালোরেও পুজো হয়, কিন্তু ঠিক আমেজটা পাই না। যাই হোক, যেতে তো হবেই, তাই যাচ্ছি। যেতে ভাবছি যে সত্যি আবার তাড়াতাড়ি করে দিনটা যেন চলে যায়, আবার যেন তাড়াতাড়ি করে আসতে পারি, এই আর কি। এইসবই ভাবছি আর কি। ভাবতে এবার তো ফিরতে হবে আবার সেই ছন্দে ফেরো। যাই হোক, চলো, দেখতে অনেকটা পথ এসে গেছি। মনে হচ্ছে উড়িষ্যায় ঢুকে গেছি না ভুবনেশ্বরে ঢুকে গেছি, বুঝতে পারি না। ওপর থেকে শুধু দেখি যেন কত বাড়ি, কত কিছু, কত নদী, কত কিছুই দেখি। হ্যাঁ, আর দেখতে কখন একটু চোখটাও লেগে গেছিলো, বুঝতে পারিনি। আবার দেখছি না এখন কোথায় এলো, এত ট্রেন না এত প্লেন, বোঝা যায় না কোন স্টপেজ হলো। আমার কিন্তু ফ্লাইটের থেকে ট্রেনের জার্নি বেশি ভালো লাগে জানো। তোমাদের কার ট্রেনের জার্নি ভালো লাগে, কার ফ্লাইটের জার্নি ভালো লাগে জানিও। চলো, মোটামুটি কর্ণাটক ঢুকে গেছি। দেখো কর্ণাটকের গ্রামগুলো খুব সুন্দর, কিন্তু গ্রামগুলো কিন্তু আমি বলি আমার পশ্চিমবঙ্গ সব থেকে সেরা। আমার পশ্চিমবঙ্গের কাছে কিচ্ছু নেই, আমার কলকাতার কাছে কিচ্ছু নেই, আমার কাছে অন্তত, অনেকের কাছে নয়। চলে এসেছি আমরা কেম্পেগোড়া বিমানবন্দরে চলে এসেছি। এবার তো আমাদের লাগেজগুলো নেব আর গাড়ি ধরে সোজা আমার ভাড়া বাড়িতে চলে যাব। আর এই মোটামুটি এই এয়ারপোর্টটা তোমাদের অনেকবার দেখিয়েছি, অনেকবার শেয়ার করেছি, তাই নতুন করে শেয়ার করার আর কিছু নেই। এখন লাগেজের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, লাগেজগুলো আসবে, তারপর লাগেজগুলো নিয়ে বেরিয়ে যাব। চলো, লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার গাড়িতে উঠে পড়েছি, গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছে। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর তো সেরকমভাবে কিছু দেখানোর নেই। আর তোমাদের সাথে এইটুকুই কথা ছিল আমার, এইটুকুই জানিয়ে দিলাম যে ব্যাঙ্গালোর ফিরে এসেছি। এবার তোমরা আরও সুন্দর ব্লগ পাবে, তবে ওয়েদার বুঝে। ব্যাঙ্গালোরে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারি আর কি। আর তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রচুর শেয়ার করো। ব্যাঙ্গালোরে দেখো গাছগাছালি দিয়ে কিন্তু খুব সুন্দর সাজানো, জানো তো। দেখো টায়ারগুলোর ওপর কি সুন্দর করে করেছে, কি ভাল লাগছে না দেখতে। এইটা তো চোখে পড়লো বলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।